হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপে ক্রাইস্টাইল বল ইফেক্ট অর্থাৎ ফটো এডিটিং এর মধ্যে এরকম একটা ইফেক্ট আমরা অ্যাড করব, যেটাকে ক্রাইস্টাইল বল ইফেক্ট বলে। সো চলুন আজকে আমি এই লেসনটি শুরু করি। সো আমি এখানে একটা ইমেজ ওপেন করে রেখেছি, আপনারা দেখতেছেন। সো এই ইমেজটার মধ্যে আমরা কাজ করব। এখান থেকে আমি সিম্পলি ইমেজটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর জাস্ট নিচের লেয়ারটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা ইলিপস টুলটা দিয়ে একটা ইলিপস ড্রয়িং করব। জাস্ট শিফট অ্যান্ড অল্টার ক্লিক করে আমরা এখান থেকে একটা ইলিপস আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে আমি নিয়ে নিব। ওকে, আমরা ইলিপসটাকে একটু মুভ করাবো। ইলিপসটা আমরা দেখতেছি না, কারণ এখানে যেহেতু উপরে একটা লেয়ার আছে, আমি এই লেয়ারটা এখানে উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা এই ইলিপসের সাথে উপরের যে ইমেজটা ক্লিপিং মাস্ক করে দিব। জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। সো আমরা ইমেজটা যদি এখান থেকে মুভ করাই তখন আমরা বুঝতে পারবো যে ইমেজটা এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ওয়েল, আমাদের যতটুকু প্রয়োজন ইমেজ ঠিক ততটুকু আমরা এখান থেকে নিয়ে নেব। এখন আমরা যে ইলিপসটা এখানে নিচে নিয়েছিলাম, এই ইলিপসটার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা কিছু ইফেক্ট অ্যাড করে দেব। যেমন এখান থেকে আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দিচ্ছি। এখান থেকে এরকম একটা ইফেক্ট চলে আসবে। ড্রপ শ্যাডোটা অ্যাড করার পর এখান থেকে ড্রপ শ্যাডোর সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু এখান থেকে অ্যাড করে দেব। ওকে, অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে মাল্টিপ্লাই ইফেক্ট থাকবে। দেন আমরা যদি একটু এখান থেকে যে সবগুলা ইফেক্ট যা যা প্রয়োজন এগুলো যদি একটু অ্যাড করে আমরা এক্সপেরিমেন্ট করি। এটা হচ্ছে সেটিং ডিস্টেন্স। ওকে, এখান থেকে কালার গ্রেডিয়েন্ট ওভারলেটা অ্যাড করে দিতে পারি। আউটার গ্লো দিয়ে দেখতে পারি এখান থেকে কীরকম হয়। অপাসিটি ওকে, আউটার গ্লো আমি উঠিয়ে দিলাম। এখান থেকে ইনার গ্লো অ্যাড করে দেব। ইনার গ্লোটা হচ্ছে এরকম এরকম ভিতরে একটা ইফেক্ট আসবে। অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। দেন নয়েজ সাইজটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। দ্যাটস ইট। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে একটা অপশন আছে। গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমরা সিম্পলি এই প্রথম গ্রেডিয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এখানে এই গ্রেডিয়েন্টটা চলে আসছে। আমরা যদি এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দিই, দেন অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, আমরা দেখতেছি যে এরকম একটা ইফেক্ট চলে আসছে। এখান থেকে কিন্তু পিন লাইট, এখান থেকে ব্লেন্ড মোডটা পিন লাইট করে দিচ্ছি। নর্মাল করে দিলে কিন্তু এটা এরকম শো করবে, যেটা ততটা ক্লিয়ার না। আমরা এখান থেকে জাস্ট প্রত্যেকটা ইফেক্ট যদি এক্সপেরিমেন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে কালার বার্ন, এখানে এই ইফেক্টও রাখতে পারি। কালার বার্ন থেকে লিয়েনার বার্ন বা সফট লাইট রেখে দিতে পারি। ওকে, আমি সফট লাইটটা রেখে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে এই সেম ইলিপসটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে দিতে পারি, অথবা এখান থেকে একটা নিউ ইলিপস আমি এখানে ক্রিয়েট করলাম। নিউ ইলিপস থেকে আমি এই লেয়ারটা সিলেক্ট করে এখানে একটা নিউ ইলিপস ক্রিয়েট করে দিলাম। ইলিপসের কালারটা হবে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার পর আমি একটা ড্রপ শেডোর মতো এটা রাখতে চাচ্ছি। এখান থেকে জাস্ট আমি ফিল্টার থেকে ব্লার থেকে এখান থেকে গাসিয়ান ব্লারটা আমি অ্যাপ্লাই করব। ওকে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রেখে আমি গাসিয়ান ব্লারটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু কমিয়ে ভারিয়ে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে অ্যাড করে দিব। ওকে, দেন আমি এই ইলিপসটার এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি যতটুকু প্রয়োজন। আমরা দেখব কতটুকু ভালো লাগে। ওয়েল, এটুকু রাখলাম। এখন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের আমরা এখান থেকে আবারও ইফেক্ট থেকে ফিল্টার ব্লার, এখান থেকে আমি এটারও একটা গাসিয়ান ব্লার একটা ইফেক্ট এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি এইটুকু রাখলাম। ওকে, দেন এই যে এটার আমাদের যে অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছি। সো ওভারঅল আমরা দেখতেছি যে আমাদের এই ইফেক্টটা ক্রিয়েটিং সম্পন্ন হয়ে গেছে। সো আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
অবভিয়াসলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।